হলো গৃহপ্রবেশ হলো বাড়িতে, সেদিন আমার যে উকিল এসেছিল তিনি দেখে বললেন দিদি আপনি ভাড়া দিয়েন না। আমি তার কথাটাই ফলো করলাম যে ভাড়াতে আপনার ফ্ল্যাট খারাপ করে দেবে। তো তখন ছেলে বললো মা আমার ও এমবিএ পরীক্ষা দিচ্ছে, তো আমার পড়াশোনার এখানে এত গেস্ট আছে আমার বাড়িতে, তো আমি ঠিক আছে ওখানে পড়াশোনা কর, ওখানে থাকবে। এমনি কাটিয়েছি ঠাকুরটা চেক করার জন্য, মানে খুব গন্ডগোল হচ্ছিল। যার ইচ্ছা সে নিজের ঘরটায় লাগাতে পারো। জানি আমি অনেক কিছু হয়, আমি আমাদের এখানে হয়েছিল কি একজন না জেনারেল মিটার সঙ্গে নিজের কালেকশন করে বাবার সাথে কখনো ধমকি দিয়েছিল কারণ কি আমাদের ওকে ধমকিতে 5টা বাবা কি বলতো ঠিক আছে বাবার মনে কথা না বলতে বলতে জানতে আসি লোক একটা বাইকে লোক এসে গেছে না 3-4 বাইক গাড়ি বলছি লোক মারা গেছে কি হচ্ছে ভাই লোক ঠিক আছে কিছু না ঠিক আছে উল্টো কমিটি মেম্বার এসে এখনো আমি বলছি আমি কি বলতে আমার রাত ওই তারিখ ছিল, তারপর আমার রাত উঠে গেছে কি জানা হলো ফ্ল্যাটে কারোর সময় নেই, উনি যথেষ্ট সময় দেয় আমাদের ফ্ল্যাটের জন্য, ওর জন্য ওনার কাজ যেরকম করতে করতে একটা সময় আসবে যখন কি বলতো যখন উনি বলবে আমাদের হচ্ছে না, তখন দেবে সবাই ইম্পর্টেন্সটা দেবে কাকে আর কমিটি মেম্বার। আপাতত এখন এরকমই 5-6 সহজে উনি করবে। আমি তো একটা রাত্রিবেলা ঢুকলাম, ঢুকতে হঠাৎ লাইট চলে গেল, তো তুমি আমার কাছে লাইট ছিল লাইটটা দেখাও বললে, তারপরে তুমি তাকে ফোন করলে লাইটটা ঠিক হয়ে গেলো, তখন তোমার সাথে ওই মোটরসাইকেল বলাটাই আসলো, তখন তুমি বললে উনিও কম্পিউটার লাইনে আছে, কম্পিউটার আছে, তার মোটরসাইকেলটা আগে তো আমি জানতাম না আমার মোটরসাইকেলটা ওনারই, তখন প্রথমবার তোমার সাথে ইন্ট্রোডাকশন হলো, সেই রাত্রিবেলা লাইট চলে গেছে প্রথম আমার তোমার সাথে চেনাশোনা তখন হলো, তখন আমি দেখলাম তোমাকে সবাই চেনে, ইলেকট্রিকওয়ালাও চেনে তোমাকে, তোমাকে ভালো করে দেখলাম, তুমি ডাকলে তোমার সম্মান দিয়ে কথা বললো, আমি আমরা একসঙ্গে থাকবো। আমাদের যেহেতু সকালে উঠতাম এগিয়ে সবাই বেরিয়ে যেত, কাউকে সময় নেই, কেউ কাউকে চিনি না, ঠিক আছে। আমাদের সময় যখন ঝগড়া হয়েছিল তখন পাড়ার লোকের সঙ্গে দেখা ফেটা করে তখন থেকে আলাপ হয়ে গেছে, মানে 6-7 মাস তো মানে 1 বছর তো তোমরা তো থাকছো আর আমরা তো থাকছি না, তারগুলো আর থাকছে না, কাল ছেলেটা বিয়ে করতে চাইছে না, পড়াশোনার চিন্তা বাড়ির জন্য, যখন কাল বিয়ে করবে তখন ছেলের বউ আর কাজে নিয়ে, আমি তো বড় ছেলেকেই বলেছিলাম বড় ছেলে আসবে না, ওর কলকাতার জল চুপ করেন, ওর শরীর খারাপ হলো, তো ওর বিয়ে হলো, ওখানে বউ ছেলে নিয়েও থাকবে, কাল দিনা ভবিষ্যতে ওরাই এখন ওরাই হয়তো সেক্রেটারি হয়েছে, আমি ওই দুজনকে বলে এলাম যে এক জায়গায় থেকে লড়াই হবে, আমিও অনেক, ও যে আমাকে ধমকি দেখাচ্ছে, আমার হাইকোর্টের 5টা অ্যাডভোকেট আছে, আমি উল্টো বললাম এটা তুমি জানো কিনা যে আমি উকিল, আমি আপনাকে এসব কথা বলিনি, আমারই যেখানে বলা উচিত ছিল, আমি আপনাকে এসব না বলে আপনি আমাকে বলছেন জান আপনাকে থানায় দেবো, কোর্টে দেবো, আমি তো তাকে বারোই দিবো, হ্যাঁ সেই হিসাবে আলিপুরেও কাজ হয়, হাইকোর্টেও হয়, সব জায়গায় হয়। আপনাদের আপনার ডিউজ আছে, ঠিক আছে, পেমেন্ট পাঠানোর 3খানা পাঠানোর পর রেসপন্স হয় না, তো রেসপন্স ব্যাপারে কি করতে হবে? আবার ওটাকে দেখো যেটা ফাইন দিয়ে আবার নিয়ে করবো, অনেক টাইম ম্যাক্সিমাম কি করতে হবে? পয়সা তো তোমাকে দিতেই হবে, পয়সা দিন না ওনারা লড়বে তখন ওকে
অ্যাকচুয়ালি টিকিটের ম্যাক্সিমাম কি করতে হবে? পুলিশ কি বাড়িতে তুলে নিয়ে যাবে টিকিটের? না, না। মহা মুশকিল কেন ওদের মহা মুশকিল। তুমি কি ক্লাস তুমি খানা যদি তুমি কি কোনো টাইম করেছো মারপিট করেছো না, কিচ্ছু করতে পারে না। না কিছু না। আমার বক্তব্য ছিল আপনি আমার এরকম বিল বানিয়ে নাই ইউজ করুন, আমি বিল করে দেবো। এভাবে করার পর 6 মাস পর না, আমাকে তোমাকে সিধা চিঠি পাঠিয়ে দেবে। তোমাকে বিলটা পেমেন্ট করে দিতে হবে। বিল পেমেন্ট করার পর সব সেটেল হওয়ার পর আমাকে এখনো অব্দি সেটেলমেন্ট লেটার পাঠায়নি, প্লাস আবার আমাকে বলছি এত টাকা পাঠাবে। আমি তখন হ্যাঁ, দেবোই না, ওটা খবর দিতেই হবে, দিয়ে ওটা দিতেই হবে। ইমেলে নোটিফাই করেছিস তখন আরে জানো তো হ্যাঁ সব জানি। আমি আমাকে রিসেন্টলি আমার একটা চিঠি পাঠিয়েছে কি চন্দ্রশেখর সরকারি কি হাইকোর্টে একটা অ্যাডভোকেট চিঠি পাঠিয়েছে within 7 days you have to pay this amount else we will have to take a legal action. আর লিগাল অ্যাকশন নিয়ে তো কি হবে তোমার? আমার মানে কাল নাকি সোমবার তোমার হবে 7 দিন কমপ্লিট হবে। আচ্ছা, কি হবে লিগাল অ্যাকশন? কনজুমার ড্যাডি তুই তো ইনভেস্ট করিস, কনজুমার ড্যাডি এর আপত্তাকে পাঠিয়ে তোর কাছে তো পয়সা কমই নেই, 400 টাকা নিবে না 900 টাকা নিবি, ওরা সব কিছু ব্যবস্থা করে, কোনো আর কিছু লাগবে না, তোমাকে দিতেও হবে না। যেতেও হবে না। কনজুমার ড্যাডি আর নাহলে আপত্তা, এই দুটোতে যে ওয়েবসাইট খুলবি আইটা তুইও করতে পারিস, নিজে কম জড়িয়ে থাকবে, আর নাহলে আপত্তা নিজে কথা বলে তোর সব কিছু তুমি করবি, কোনো চিন্তা হবে না। তোমার তো ওদের লিমিট ওরা আছে। ওরা 101 একটা জিনিস হচ্ছে গভর্নমেন্টের উপরে তুমি কথা বলতে পারো, তোমাকে দিতেই হবে, দিয়ে তুমি হবে। না আমার এখন কেসে কি বলতে হবে, আগেরটা যেটা ছিল আপনি নিয়েছেন আপনার পেমেন্ট করতেই হবে, তখন একটা এ ছিল। এখন কি বলতো গভর্নমেন্ট উঠিয়ে দিয়েছে পেমেন্ট কাস্টমার যদি করতে হবে তুই জোরদস্তি হচ্ছে দিতে হবে, গভর্নমেন্ট কিন্তু এটা উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা জিনিস আমি- আমরা আমি প্রতিদিন হঠাৎ করে চিঠিটা পাওয়ার পর ল্যান্ডলাইন নিই, সেই জন্য নিই। কি আমার ল্যান্ডলাইনে 6 মাস বিল না দেওয়া হয় না, হ্যাঁ। আমার কিছু হবে না, আমার চিঠি পাঠাবেই না কিছু। কেন কি আমার বিএসএনএল তো কোন কোম্পানি তোমার আছে? আমাকে এয়ারটেল, আমার বিএসএনএল বন্ধ হয়ে আমাকে এয়ারটেল থেকে পাঠিয়ে দিয়েছে। আমি ওই যে সোমবারে আগে তো অফিস যেতে পারবো না, দোকান বন্ধ, সোমবারে গিয়ে জিজ্ঞাসা করবো কি করতে হবে। আমাদের এয়ারটেল দিয়েছিল না, আমি তো ওদের লাইন পোস্টপেড ছেড়ে দিয়েছি। আমাদের এয়ারটেল ছিল, পোস্টপেড আছে পোস্টপেড ছিল এয়ারটেল, জানো? আরে আমার এত বছর ধরে ছিল তখন অফিস ছিল বা পেমেন্ট করতে হতো। তারপরে আমাদের অফিস ছেড়ে দিল, পোস্টপেড তবে থেকে গন্ডগোলে চলেছে। মাসে 5-6 টাকা করে বিল আছে, অফিস পেমেন্ট করতে আমার বয়ে গেছে। ঠিক আছে, এখন অত বিল আসে না। ঠিক আছে, তুই তো ইন্টারনেট করিস বলে আরো অত বিল আছে। ওই জন্যই বলে সারাদিন 24 ঘন্টা বিল ইন্টারনেট চলবে না বলে। পোস্টপেড আমার ছিল, আমাদের একবার ফাইন লাগালো, আমি গেলাম এখানে এয়ারটেলের একটা অফিস আছে তোমার ওই 5 নম্বর রাস্তায়, ঠিক আছে? ওইটাই ওখানে- কথা বলছি, ওরাও একটা ওখানে আরাম গিয়ে বললাম যে দেখ এরকম বলছে সিম্পল online- থাকি, সিম্পল online- থাকি, সবচেয়ে সস্তা মোবাইল, কোনোই না, হাইফাই না, সিম্পল। আমি একটা সিম্পল ফোন ইউজ করি, আমার ইচ্ছা তো হ্যাঁ? একটা সিম্পল এখন ফোন ইউজ করি। তো তুই তো হাইফাই, তো নোকিয়া, আমি তো ভালো সস্তা। না, দেখো আমি বলি আমার সাধারণ লোক। যতক্ষণই এই ব্যাটারি বেশি ভালো বলে এটা। আমার সবচেয়ে সবাই ভালো। না, আমাদের অত সাধারণ লোক, আমি আমাদের নিজে কোথায় দেখছো, পাই? আমি নিজেকে আমাকে কেউ বলবে, আমাকে কেউ কোনোদিন বলতে পারেনি যে আমি একটা ব্রাশ ম্যানেজার গোয়া নিজে আমি একটা আমাকে বাইরে যখন কেউ বুঝতে পারে না। না একটা দেখ, তুই তো একটা এডুকেটেড লোক আছিস, যদি আমার যদি কিছু হতো, অ হয়ে গেলাম, বুঝলে? আমি বিশ্বাস করলাম অ হয়ে গেলাম, ডাকলাম তো বলবো, আমার মনে হয় এটা আগের থেকেই ওরা এ করে নিয়েছিলাম, বুঝলে? আমাদের সে আগের থেকেই একটা এ ছিল, আমরা একবারটা ওই মশাই শুন আমি এমনি আমি দেখি সব ঠিক করে যেদিন সরস্বতী পুজোর দিন ধর বললো যে গ্যারেজটা ভাড়া এই সেক্রেটারি খুলছে আপনার গ্যারেজটা দিতে এই বলেছিল যে আমি 1000 টাকা নিচে ভাড়া দেবো, 700 টাকা ভাড়া দেবো। ভাড়াও যদিও আমি দিতাম না, না কাউকেই দেবো দেখো না। একটা জন্য তো সেই তারপর থেকেই একটা জিনিস জানো, তুমি যদি ভাড়া না দিতে যাও, কেউ যদি আসে তোমাকে এমন একটা ভাড়া বলো যে নিজেই পারে, আমরা সেই বললাম, তারপরে থেকে আমাদের করতে হবে। ঠিক তার সরস্বতী পুজোর পর থেকে আমরা আরে বি কালকে চিঠিটা আমার নিয়ে আসবে। যেখানে আমার কিছু বলে দেয় তুই আকর্ষা লিখে দে, কেউ কিছু করতে পারে, আপনি মানে হাততালি দিচ্ছে। তুমি একটা ওখানে চলে যাচ্ছে কেন? ওরা ভীষণ কনসিডারে, ওরা ভীষণ কনসিডারে, ওরা ওই অফিসে আমি তো খবর লড়েছি এয়ারটেলের, আমি নিজে গিয়ে লড়েছি, ওরা নিজেরাই ক্যান্সেল করে দেয়, জানো? নিজেরাই ক্যান্সেল করে দেয়, বলে আপনি কি করছেন, আমার কি আছে অফিসে? আপনার এই টাকা দরকার কতবার আপনি আমার বিল শো করুন, আমার বিল তো রেগুলার বিল শো করতে পারছে না, শুধু বিল বাড়িয়ে প্রত্যেক মাসে এই রেট করে বাড়িয়ে আমাদেরও তাই করে বলেছি তোমার আমি আপনার টাকা দিয়ে আপনি আমার টাকা না, আমাদেরও তাই করেছিল। আমি ওই 6 মাস পর এখন চিঠি পাঠিয়েছি। ফোন করে বললো কি, 6 মাস পর। শোনো আমাদের সেদিকে হয়েছিল,
আমরা এই 6 মাস পরে বিল পাঠাতে বলো আমি দেবো না, আমি আপনাকে কেস করবো তারপরে আমি কেস করবো, আমি আপনার সার্ভিস ইউজ করছি।